নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিভিন্ন জেলায় এই বিজ্ঞপ্তি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আজও আবার নতুন একটি জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা যোগ্য ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে 5/8/2024। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের শর্তাবলী, পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z তথ্য শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন এবং যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চান, অবশ্যই তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। আর যারা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করবে তাদের কিন্তু এক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং নিজের নাম, পিতা বা স্বামীর নাম, স্থায়ী বসবাসের যে ঠিকানা সেটি লিখবেন, জন্ম তারিখ, এবং এখানে মূলত কিন্তু যে পদে অর্থাৎ কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, আপনার জাতিগত শংসাপত্র, আধার নম্বর, এই সমস্ত কিছু, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু লিখে কিন্তু আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো এক্ষেত্রে আমাদের দেখে নেব যে এই বিজ্ঞপ্তিটি প্রথমত কোথা থেকে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর 2 এর কিন্তু প্রথম বিজ্ঞপ্তি। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় এতদিন কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদের কোনোরূপ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখানে কিন্তু বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি 16/7/2024 প্রকাশ করা হয়েছে। এখানে মূলত এটি কিন্তু প্রমোশনাল বিজ্ঞপ্তি। বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সমস্ত সহায়িকারা আপনারা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত, তাদের থেকে নিম্নলিখিত শর্তে কিন্তু এখানে আবেদনপত্র চাওয়া হয়েছে। কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মীরূপে গণ্য হবেন না, এটি প্রত্যেকেই জানেন। এখানে কিন্তু আপনাদের সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের প্রদেয় সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ কিন্তু 4,500 টাকা। আসুন আমরা শূন্যপদ বিন্যাস দেখে নেব। এখানে কর্ম যে পদোন্নতি মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ সহায়িকা পদ থেকে কর্মী পদে নিয়োগ করা হবে, সেখানে 8টি শূন্যপদ রয়েছে। শূন্যপদগুলি কিন্তু 50 পয়েন্ট রোস্টার অনুযায়ী ভাগ করা রয়েছে। অসংরক্ষিত 5, তপশিলি জাতি 2টি এবং তপশিলি উপজাতি 1টি। আবশ্যিক শর্তাবলী কেমন হয়, এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদে ক্ষেত্রে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যদি কোনো সহায়িকা বা সহায়িকা পদে নিযুক্তির সময় তার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন, তবে সহায়িকা পদে থেকে কর্মী পদে পদোন্নতির আবেদনের ক্ষেত্রে তার উক্ত শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হবে না। আচ্ছা, বয়স, এক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমান সরকারি নির্দেশ অনুযায়ী পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির বয়সসীমা 60 বছর। বিজ্ঞপ্তির তারিখটি ভিত্তি করে কিন্তু এই 60 বছর হিসাব করা হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্তাবলী রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের স্থায়ী বাসিন্দা এবং 5 বছরের নিরবিচ্ছিন্ন কাজ করে থাকলে তবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে এবং অঙ্গনারী সহায়িকা হিসেবে ন্যূনতম 5 বছর কাজ করতে হবে। পরীক্ষা হবে, এখানে আপনাদের অবশ্যই সমস্ত শর্তাবলী পূরণের সাপেক্ষে আবেদনকারীদের
পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 35, অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু 10 এবং এখানে কিন্তু বছর অনুযায়ী ভাগ করে দেওয়া আছে এক্ষেত্রে। আর আপনাদের মৌখিক পরীক্ষা রয়েছে 5, এই হচ্ছে টোটাল 50 নম্বরের পরীক্ষা। এমসিকিউ টাইপের লিখিত মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। গণিত 10ম শ্রেণী 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী, সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10, ইংরেজি ভাষা 10ম শ্রেণী 10, সাধারণ জ্ঞানের প্রশ্ন 5। এই হচ্ছে আপনাদের কিন্তু 35 নম্বরের যে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন। এক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত, আপনি যদি জাতিগত সংরক্ষণ সংক্রান্ত কিছু দেন তাহলে কিন্তু উপযুক্ত প্রমাণ আপনাকে দাখিল করতে হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা, যেটি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে কিভাবে ফিল আপ করবেন আমি আলোচনা করে দিয়েছি। সেই অনুযায়ী আপনাকে পূরণ করা আবেদনপত্র বিষ্ণুপুর 2 সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, দক্ষিণ 24 পরগনার কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী 15 কার্যদিবস পর্যন্ত, সেখানে কিন্তু সরকারি ছুটির দিন এবং শনি রবিবার ব্যতীত 5/8/2024 বেলা 11টা থেকে 5টা পর্যন্ত একটি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস দিয়ে একটি খামে ভরে আপনি কিন্তু সেটিকে সিল করবেন। আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো, সমস্ত সহস্ত লিখিত হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই কিন্তু নিজ নাম, ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত ন্যূনতম 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া একটি খাম কিন্তু আপনি অবশ্যই দেবেন। অর্থাৎ মূল খামের মধ্যে 5 টাকা একটি পোস্টাল স্ট্যাম্পযুক্ত খাম কিন্তু আপনি দেবেন এবং 5/8/2024 বিকাল 5টার পর আর আবেদনপত্র কোনো রকমভাবে কিন্তু গ্রহণ করা হবে না। আর এখানে ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাকে বাই হ্যান্ডে কিন্তু জমা করতে হবে। তো আবেদনপত্রের সাথে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন? 4টি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি দেবেন, বয়সের প্রমাণপত্র, সেটি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র, শংসাপত্র, স্বপ্রত্যায়িত প্রতিলিপি এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা, অর্থাৎ যারা স্থায়ী বসবাসের শংসাপত্র প্রদান করতে পারেন তাদের দ্বারা কিন্তু আপনার স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে যে সার্টিফিকেট সেটি লাগবে। প্রদত্ত শংসাপত্র বৈধ বলে গণ্য হবে এবং ন্যূনতম মাধ্যমিক, সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, স্বপত্রে স্বপ্রত্যায়িত প্রতিলিপি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক প্রদত্ত জাতিগত শংসাপত্রের প্রতিলিপি, সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র, যোগদানপত্র, এইগুলি নিয়ে কিন্তু আপনি এই 5/8/2024 মধ্যে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই দক্ষিণ 24 পরগনা কিন্তু শুধুমাত্র বিষ্ণুপুর 2 এর বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হতে দেখলাম। এরপরে কিন্তু এই দক্ষিণ 24 পরগনার সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে এবং অন্য অন্য জেলার বিজ্ঞপ্তি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এই জুলাই মাসের মধ্যে কিন্তু সমস্ত জেলার ব্লকের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা অন্য অন্য ব্লক বা অন্য অন্য জেলার থেকে দেখছেন প্রত্যেকে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আইসিডিএস বা অঙ্গনারী কর্মী নিয়োগ সংক্রান্ত সবার খবর আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।